যে দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। শীতকালের শেষ সময়ে আমি গানটা দিয়ে আজকের পিঠা রেসিপিটি শুরু করে দেব। আজকে আপনাদের একদম সর্বশেষ পিঠাটি শেয়ার করছি, সেটা হচ্ছে চুষি পিঠা। আসলে সব ভেবেচিন্তে দেখলাম কি এই একটা পিঠাই বাদ পড়ে গিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখুন, আমি কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ এবং চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করে নেব। আসলে সুন্দর করে মেখে 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 আটার বা এই চালের গুঁড়ার কাইটা তৈরি করতে হবে। আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এর মধ্যে কিন্তু অল্প একটু পরিমাণে আপনারা আটা মিক্সড করতে পারেন, তাহলে কিন্তু পিঠার স্বাদটাও সুন্দর হবে আর স্মুথও হবে। তাহলে দেখুন আমি কত সময় নিয়ে এই আটার ম্যাশটা তৈরি করছি। এইভাবে করে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। আসলে এইখানেই কিন্তু আমাদের আসল আকর্ষণ। দেখুন, এবার আমার আটার ডোটা তৈরি হয়ে গেলে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। দেখুন, মাখিয়ে মাখিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি এই যে লম্বা লম্বা দড়ির মতো তৈরি করছি। এবার এভাবে এগুলো যখন দড়ির মতো তৈরি করা হয়ে যাবে, তখন এখানে চুষি কাটা হবে। আসলে বর্তমানে দেখা যাচ্ছে চারিপাশে মেশিনে তৈরি করা চুষি পিঠা। আসলে হাতের তৈরি চুষি পিঠা কিন্তু অনেক সুন্দর, আপনারা কি বলেন? দেখুন, এই যে এইভাবে চুষি পিঠাগুলো আমার শাশুড়ি মা তৈরি করে ফেলছে। আর সাথে অন্যান্য সব ধরনের পিঠাই ছিল, যেটা আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করছি। শুধু ওই একটাই বাদ পড়ে গিয়েছিল, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। এই দেখুন, আমার তৈরি করা হয়েছে। এবার আমি হাঁড়িতে গরম দুধ বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি চিনি, তেজপাতা, তারপরে এলাচ, এগুলো দিয়েছি ঘ্রাণ এবং স্বাদের জন্য। এবার এটা যখন ফুটে উঠবে, তখন আমি আমার চুষিগুলো এবং সাথে কয়েকটা কুলি পিঠে তৈরি করছিলাম সব একত্রে দিয়ে দেবো। আসলে শেষ সময় তো, তাই একটু পিঠাগুলো বেশি তৈরি করেছিলাম। আপনাদের কেমন লাগে পিঠাটা খেতে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু এই পর্যন্তই। আসলে আমরা মেয়েরা বিভিন্ন ধরনের রান্না করে কিন্তু আমাদের নিজেদের কাছের মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করি, আর তাই আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সব রকম পিঠা বা বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার না করলে আপনারা ইমপ্রেস করবেন কি করে, আপনারাই বলুন দেখি। আর তাই সব ভুলে গিয়ে এই শীতকে বিদায় দিয়ে বসন্তকালকে বরণ করে নেবেন। সাথে নতুন নতুন রেসিপিগুলো সবাইকে মানে প্রিয়জনকে খাওয়াবেন, দেখবেন আপনার প্রতি খুব ইমপ্রেস হবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।